শিক্ষা যদি না থাকে তাহলে দেখা যায় যে তার শারীরিক শিক্ষার অভাব ঘটলে দেখা যায় যে তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু কিছু বাধা ঘটে এবং স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের আজকে লেখাপড়ার জীবন প্রায় বন্ধ হয়ে গেছে। লেখাপড়ার জীবনটা কমিয়ে দিয়ে খেলাধুলোর জীবনটাকে দেখাবো না আর লেখাপড়ার জীবনটাকেই দেখাবো, এটা কথা নয়। লেখাপড়ার জীবনটাও যেমন দেখাবো তেমনি খেলাধুলোর জীবনটাও দেখাতে হবে। এই কারণেই যে শারীরিক চর্চার মধ্যে দিয়ে মানসিক বিকাশ এবং তার মেধাশক্তি দিনের পর দিন বাড়তে থাকে। এই চিন্তা ভাবনা নিয়েই আজ থেকে 123 বছর আগে মহাত্মা রাসবিহারী মুখোপাধ্যায় এই ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে আমি এই ক্লাবের সভাপতি হিসাবে আজকে দীর্ঘদিন ধরে এই ক্লাব পরিচালিত হচ্ছে। আজকে আমার বয়স পার হয়ে যাচ্ছে, নতুন বয়সের যারা আছে তাদের নতুন করে শিখিয়ে বিষয়টাকে দেখিয়ে বুঝিয়ে দেওয়া। আমি নিজেও এখানে একটা প্রদর্শনী করব। আমার যারা সিনিয়র প্লেয়ার, যারা অ্যাবাভ 40 ইয়ার্স, তাদেরও একটা মেডিসিন বলে আমরা নতুন একটা সংযোজন করেছি খেলা। সেই খেলাটা মেডিসিন বলে স্ট্রেচেবল এক্সারসাইজ, যেটা ফিজিওথেরাপির কাজেতে আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে এই বিষয়টা বলতে পারি যে আমার এই কাজের মধ্যে দিয়ে মানুষের মধ্যে মেডিসিন বলটাও যে একটা শরীরকে গঠন করতে পারে, শরীরকে সুন্দর করতে পারে, শরীরের শারীরিক সক্ষমতা বাড়াতে পারে, এই বিষয়গুলো আমার মনে হয়েছে যে আমি এইগুলো আজকে প্রদর্শনী আকারে মানুষের কাছে চিহ্নিত করতে চাই, যে চিহ্নিত করার মধ্যে দিয়ে আগামী দিন আরও মানুষজন আমাদের সঙ্গে আসবে, আরও কিছু দেখাবে, আরও কিছু শিখবে, যার মধ্যে দিয়ে নিজের শারীরিক গঠন এবং মানসিক গঠনের উন্নতি হবে। আগামী দিনে যে চ্যালেঞ্জ আজকে যে চ্যালেঞ্জ আগামী দিনে কীভাবে সেই চ্যালেঞ্জ আমরা প্রতিনিয়ত অনুশীলন করছি বিভিন্ন বিষয়ের উপরে। আমি যে খেলায় একসময় দেখিয়েছিলাম বুকের উপর দিয়ে মোটর বাইক পাস করানো, সেই খেলা এখানে যারা পুরনো দিনের লোকেরা বসে আছে তারা সকলে জানে। আজকের আধুনিক জগতে এসে যে খেলাধুলোর জগৎ দাঁড়িয়ে গেছে, সেই খেলাধুলোর জগতে এসে আমরা কিছু পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। আগামী দিন এগিয়ে দিতে চাই যে মানুষজন যাতে আরও সুন্দর করে নিজেকে তৈরি করতে পারে, আমাদের পরবর্তী জেনারেশন যাতে এই বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির 125 বর্ষ আমরা যে করতে চলেছি, 123 শেষে আর দুদিনের পরেই 124-এ পা দেবো। আমরা 1 বছর কাল এই নতুন নতুন খেলার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব 125কে আমরা উন্নত মানের যাতে করতে পারি, এই ভাবনাই আমাদের আছে। বেশিরভাগ শিশুই এখন মোবাইলে আসক্ত, কিন্তু সেই জন্য গার্জিয়ানদের কোনো মানে কি বলবো উপদেশ দেবেন কি? গার্জেনদের মোবাইল সংক্রান্ত বিষয়ে একটা কথা বলার আছে, যেটা আমি মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি কথা বলি, কানে মোবাইল দিয়ে রাস্তা পার হয়। আমি নিয়ে যখন স্কুটার চালাই আমি দেখি সারাদিন কানে মোবাইল দিয়ে থাকলে কি ক্ষতি হয় এটা অনেকে জানে না। এই কারণেই তারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত নয়, যে কারণে তারা জানে না। এই বিষয়টা আমি তাদের জানিয়ে দিতে চাই। সারাদিন কানে মোবাইল, ওই কানে এখন সব ব্লুটুথ, সব নামটা আমি জানি না, বলতে পারবো না, সেই সব লাগিয়ে চলার মানে হচ্ছে সারাদিন কানের মধ্যে ওয়েবসাইটে ব্যবহার করা। এটা কানের যে নার্ভাস সিস্টেমগুলো আছে, এয়ার নার্ভাস সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো আঘাত পায় এবং সেখান থেকে ক্ষত সৃষ্টি হতে পারে, সেখান থেকে নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে। এই বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে মোবাইল ব্যবহার করা, কানে ব্লুটুথ দিয়ে সারাদিন ধরে গান শোনা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করাটা উচিত। আপনার নাম? আমার নাম স্বরূপ দত্ত, আমি বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির সভাপতি। আদর্শ ব্যায়াম সমিতি এখন এই পরিচালক, মানে যতগুলো খেলা দেখাচ্ছে, এই খেলা আমি শেখাচ্ছি এখন বর্তমানে। আমি 1980 সালে এই ক্লাবে যখন ছোটো ছিলাম, 7 বছর বয়সের থেকে আমি এই ক্লাবে এসেছি। আজকে আমাকে এই ক্লাব দায়িত্ব দিয়েছে এই খেলা শেখানো, এবং আমি খেলাগুলো দেখেছি। আরও দক্ষ খেলা আমরা করে গেছি। আরও আমরা এখন পর্যন্ত যারা এখন নতুন বাচ্চা আসছে সেরকম
সাহসী নয় বলে আমরা এখন সেরকম তৈরি করতে পারছি না, তবুও চেষ্টা চালাচ্ছি। আমি বর্তমানে যে পরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকে আপাতত এখন যে গেমগুলো খেলা হচ্ছে, রিক্সে খেলাগুলো আমার হাত থেকে তৈরি হচ্ছে এবং আমাকে সহযোগিতা করতে আমাদের ক্লাবে আরও সব যারা সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, এরা সকলের চেষ্টায় আমি অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আসছে 124 বছর বয়স থেকে চলবে, আর 125 আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। 125 আমরা দিন ধরে অনুষ্ঠান করবো, আশা করি সকলে সহযোগিতা আমরা এগিয়ে যাবো এবং প্রচেষ্টা আমি চালাবো। এখন কতজন আছে? এখন 40 জন বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে মিলিয়ে। আপাতত আমরা সিনিয়ররা আছে, সিনিয়র রয়েছে, বর্তমানে তাদের সাহায্যে আমরা এগোচ্ছি এবং আমরা নিজেদের প্রচেষ্টা, নিজেদের পয়সায় আমরা নিজেদের শিক্ষাদান করে থাকি। আমরা 1 পয়সা কোনো ঘর থেকে সাহায্য নিই না এবং আমাদের প্রচেষ্টায় আমাদের বর্তমানে পুরোহিত আছে, তার সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা নিজেরা বাচ্চাদের সহযোগিতায় আমরা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। আপনার নাম আছে?